আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। বাবা সকাল হোক দেরি করো, অপেক্ষা করো, ধৈর্য ধরো। সকাল হয়ে গেলেন, হুজুর আমাকে বিদায় দেন, আমাকে দোয়া করুন, মাফ করুন, চলে যাব। বাবা দাঁড়াও দাঁড়াও। হুজুর কি হয়েছে? এই বাগানটা না 4 বছর আগে আমার ছিল। 4 বছরের আগে আমি আমার মেয়ের নামে লিখে দিয়েছি। আমার মেয়ে যদি মাফ করে মাফ হবে। হুজুর একটু বলুন আপনার মেয়েকে মাফ করে দিতে। আল্লাহর বান্দা বাড়ি যান, ঘুরে ঘুরে আবার আসলেন। হুজুর কি খবর? বাবা আমার মেয়ে মাফ করতে চায়, তবে মেয়ের একটা শর্ত মানতে হবে। এই শুনছেন তো কথা কি বলছে? সবাই শুনতে পাচ্ছেন তো? আমার মেয়ের একটা শর্ত মানতে হবে। কি হুজুর? আমার মেয়ে বিয়ে করতে হবে, তবে মাফ করে দেবে। হুজুর আপনার মেয়ে বিয়ে করে কোথায় রাখবো? ঘর নাই, বাড়ি নাই, চাল নাই, চুলো নাই, কিছুই নাই, অভাবী আমি, অসহায় নিরুপায়। আপনার মেয়েকে নিয়ে আমি কোথায় রাখবো? কি খাওয়াবো? বিয়ে করে কোথায় রাখবো? হুজুর আমাকে মাফ করে দিন, আমি জঙ্গলে বসবাস করি, অন্য কোথাও নাই। তাহলে বাবা মাফ হবে না? হবে না? আল্লাহর বান্দা আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি কানতে লেগেছেন। আল্লাহ পাক কিয়ামতের জ্বালাটা বড় জ্বালা, কবরের জ্বালাটা বড় জ্বালা, মউতের জ্বালা বড় জ্বালা, ময়দান মাহশরের জ্বালা বড় জ্বালা, জাহান্নামের জ্বালা বড় জ্বালা। আল্লাহ আমি কি মাফ পাবো না? আল্লাহ আমি কি ক্ষমা পাবো না? আমি জাহান্নামে সহ্য করতে পারবো না। আল্লাহ আমাকে মাফ দেবেন না? এই মানুষ আমাকে ক্ষমা করেন না। আল্লাহর বান্দা গিয়ে আবার বললেন, হুজুর একটু কথা শোনেন, একটু মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনার বেটিকে বলেন না। আমার আল্লাহ পাকের বান্দা বলছো, বাবা শুনে নাও, আমার বেটি তোমাকে মাফ করবে না যতক্ষণ না বিয়ের প্রস্তাবে রাজি হবে। তখন বিয়ের প্রস্তাবে না রাজি হবেন, আমার মেয়ে আপনাকে মাফ করবে না। আল্লাহর বান্দা খুব চিন্তায় পড়ে গেল। এই ভালো করে শোনে, কি জিনিস, খুব ভাবনায় পড়ে গেল। কি করা যাবে? মাপ নিতে হবে। মানুষ মার্ডার করেছে, আর একটা মানুষ ময়না তদন্ত হচ্ছে, চিরুনি তাল্লাশি হচ্ছে, আসামি খুঁজে পাওয়া যাচ্ছে না। কি ভয় করেছে? আলেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ আমাকে মাফ হবে না। খুব চিন্তা করে বলছেন, না, আখিরাতের কষ্টটা বড় কষ্ট, যা হবে হবে, আমি বিয়ে করব, যেখানে যাই ওকে নিয়ে যাব, যেখানে যাব। হুজুর আমি রাজি আছি আপনার মেয়েকে বিয়ে করতে, আপনার মেয়েকে মাফ করে দেন। এই শোনো, আমার মেয়ে বিয়ে করবে, আমার মেয়ের গুণাগুণের খবর জানো, পরিচয় জানো? যে না তো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই আমি একটা প্রিয়ারা ভাইরা দোস্তেরা, আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি একটাই কথা, আমাকে মাফ চাই, ক্ষমা চাই, আমাকে মাফ করে দিতে হবে, আমাকে ক্ষমা করে দিতে হবে, একটাই কথা। আখিরাতের কষ্টটা ভয়ানক কঠিন কষ্ট, সহ্য করতে পারবো না। বলছে বিয়ে করব হুজুর। বলছে আমার মেয়েকে বিয়ে করবে, মেয়ের পরিচয় জানো? জি না। শোনো, আমার মেয়ের 1 নম্বরে 2টো পা নেই, 2 নম্বরে 2টো হাত নেই, 3 নম্বরে হলো চোখে দেখতে পায় না, 5 নম্বরে কানে শোনে না, 6 নম্বরে মেয়ে মুখে কথা বলে না। বলেন তো কি জ্বালাতন, বলেন তো দেখি। এরকম মেয়েকে কেউ বিয়ে করবে যার কিচ্ছু নেই, সাথে শুধু একটা গোশতের টুকরা? বিয়ে করতে হবে। আল্লাহর বান্দা চিন্তা করেন,
হাত যদি না থাকতো চলা যেত, পা যদি না থাকতো চলা যেত, কানে শুনতে পায় না, চোখেও দেখতে পায় না, জবানে কথা বলতে পারে না, হাত দুটো নুলো, পা দুটো নুলো, তবে কি শুধু একটা গোস্তের টুকরা? যাই হোক তাই যদি হয়, আমি আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কাঁধে 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 করে নিয়ে জঙ্গলে জঙ্গলে গায়ে গ্রামে লোকালয়ে বেড়াবো, তবু আখিরাতের জন্য আমি মাপ চেয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলে ঘুরবো। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনেলেন, আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালামের সঙ্গে বিয়া হয়ে গেল। মুসা জঙ্গির বিয়া হলো, বিয়ে হলো। বিয়ে হবার পরে শ্বশুর বললেন, যাও বাবা, এই যে বাড়ির মধ্যে তোমাকে আজ আমি যাবার অনুমতি দিলাম, আমার মেয়ে যে ঘরটা রয়েছে, দরজায় লেখা রয়েছে, নামটা লেখা রয়েছে মুসাম্মাদ উম্মুলারা ফাতেমাতুন নিসা, আমার বেটির নাম। যাও বাবা, দরজায় কড়া মারবে, খা দেবে, দরজা খুলে দেবে, ভিতরে ঢুকবে, আমার মেয়ের সঙ্গে আলাপ করবে। ও মুসলমান ইমানদারেরা, ভালো করে শুনে নাও, যেই না দরজায় কোড়া মারলে, খা মারলে, দরজাটা খুলে দিলেন, দেখতে পেলেন পুরো ঘরটা পূর্ণিমা চাঁদের ন্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ব্যাপার? আমার শ্বশুর কি আমার সাথে প্রতারণা করলো? মিথ্যে কথা বললো? কি সর্বনাশ! সঙ্গে সঙ্গে কাপড় চোপড়ে চোখে মুখে বেঁধে নিয়ে কি করলেন? বেরিয়ে পড়লেন। না, থাকা যাবে না। আল্লাহর বান্দা তার আব্বাকে ডেকে বলছেন, আব্বা জান, কেমন ছেলের সঙ্গে আমার বিয়ে দিলেন? যে ছেলে আমার ঘরের মধ্যে ঢুকে আমাকে দেখে লাফ মেরে বেরিয়ে পড়লেন। আবার সেই ঘরের মালিক বাদশাহ গিয়ে বলছে, বাবা চলে আসলেন কেন? হুজুর, আমার বিয়াদবি মাফ করবেন, আপনি আমার সঙ্গে প্রতারণা করছেন। কেন বাবা? না, আপনি যে বললেন আমার মেয়ের পা নেই, হাত নেই, চোখে দেখে না, মুখে কথা বলে না, কানে শোনে না, আমি তো দেখলাম সবকিছু মজবুত আছে, তুই এমন করলেন কেন? ফের যাও বাবা, ফের যাও, সেখানে গেলে বুঝতে পারবে, আমার মেয়ের কাছে সব শুনবে। বলে, হুজুর, আপনার কথার সঙ্গে কথা যদি মেলে তা ভালো, নইলে আমি চোখে কাপড় মারলাম, পর্দা করলাম, আপনার মেয়ের কাছে শুনবো কি, তারপরে কথা। হ্যাঁ হ্যাঁ। আল্লাহর বান্দা আবার গেলেন, দরজা খুলে দিলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন, চোখে পর্দা করলেন। ও আল্লাহর বান্দে, আপনার আব্বা জান আমার সঙ্গে যে কথা বললো, প্রতারণা করলো, মিথ্যা কথা বললো না সত্য বললো, জানি না। হুজুর, কি হয়েছে? আমার আব্বা কি একবার এসে তো পালিয়ে গেলেন। হ্যাঁ, এই আল্লাহর বান্দির জন্য পালিয়ে গেলাম। আপনার আব্বা বললেন, আমার মেয়ের প্রথম নম্বরে দুইটা পা নাই, 2 নম্বরে হাত নাই, 3 নম্বরে চোখে দেখেন না, 4 নম্বরে মুখে কথা বলে না, কানে শোনে না। আপনার আব্বা তো বললেন, ও আল্লাহর বান্দা, আমার আব্বা যে কথা বললো, বাবা ঠিকই বলেছে, আপনি ঠিকই শুনেছেন, আমি মুসাম্মাদ উম্মুলারা, এখন যেটা বলবো এটাও ঠিক। বলো দেখি, বলো। এ আমার মায়েরা, বোনেরা, বেটিরা, শুনিলেন, আল্লাহর বান্দা মুসাম্মাদ উম্মুলারা ফাতেমা খায়রুন নিসা বলছেন, আমার মেয়ে, আমার আব্বা আমার পা নেই বলেছে, ঠিকই বলেছে, আমি আমার পায়ের দ্বারাই হেঁটে আমার আব্বা জানে বাউন্ডারির বাইরে যাইনি, আমার হাত দিয়ে আজ পর্যন্ত কোনো নারী পুরুষের হাতে হাত দিই নাই, এই জন্য আমার আব্বা বলেছে হাত নাই আমার, পা নাই আমার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও তোমার আমার ঘরের ফাতেমা ঢালা দুনিয়া চষতেছে, এতটা কাপড় তুলে ওর মেয়েদের পর্দা কদ্দুর থেকে কদ্দুর পর্যন্ত মশলা দিতে আসে, মাথা থেকে পাতার পার পাতা পর্যন্ত পর্দা,
আর পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচু পর্যন্ত পর্দা ফরজ। এখনকার যুগের ফতেমারা পর্দা করছে এই পর্যন্ত, মাঝে মাঝে চুলও কাটছে। আর খোদার কি কল, এই যে বিজ্ঞান এমন একটা জিনিস, এই মোবাইল তুলে দিয়েছে, জানি না কি অভিশাপ না কি, আল্লাহই জানে। সারা জীবন চলছেই তো চলছে, দিন রাত চালাচ্ছে। এর পেটে বাচ্চা রয়েছে, তামাম দুনিয়া ঘুরছে, পরপুরুষের দেখছে, ফেরিওয়ালার কাছে গিয়ে গল্প করছে। এই আপনাদের বালিপুরির কথা বলি না, আমার গ্রামের কথা বলছি। ফেরিওয়ালা আসছে, ফেরিওয়ালার পাশে দাঁড়িয়ে আর দাঁড়িয়ে ওর স্বামী গল্প করছে লোকের সাথে, বলে জানিস আমার বউ না ফেরিওয়ালার সঙ্গে এত খাতির করেছে, যদি বংশা শুদ্ধ চায় ওদের। এর বুকি উলুর চাপড়া ওঠে না, একটা জনমর ভেড়া বাড়ি শুয়ে রয়েছে আর বউ ফেরিওয়ালার কাছে গিয়ে মাল কিনতেছে। লজ্জা করে না? এর পেটে সন্তান কিরাম হবে? আমি বোঝাবার জন্য বলছি ভাই, পারবো না, আমার সে শক্তি নেই, আমি ভালো ওয়াজ করতে পারি না। আল্লাহর বান্দা বলছো, আল্লাহর বান্দা, আমার আব্বা জান বলেছে আমার মুখে কথা বলি না, আমার জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, জিকির করতাম, নামাজ পড়তাম, আমার জবান দিয়ে আম্মা আব্বাকে ডাকতাম, এছাড়া দ্বিতীয় কাউকে নয়, অন্য কাউকে ডাকতাম না, কথা বলতাম না। আমার জবান ছিল আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর সাথে। এই না বলতাম জবান দিয়ে কুভাষা, কুকথা, মিথ্যা কথা, গালগালাজ কিচ্ছু করতাম না। এই জন্য আমার আব্বা বলেছে আমার মেয়ের জবান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারে, আমার আব্বা বলেছেন আমার মেয়ে কানে শুনতে পায় না, আমি কান দিয়ে আজ পর্যন্ত দুনিয়ার কোনো গান বাজনা কানে শ্রবণ করি না। আমার আব্বা বলেছে আমার মেয়ে চোখে দেখতে পায় না, আমি চোখ দিয়ে একমাত্র আমার আম্মা জানকে দেখি, আব্বা জানকে দেখি, চোখ দিয়ে আল্লাহর কোরআনের আয়াত দেখি আর তেলাওয়াত করি। এই চোখের দ্বারা আমার আজ পর্যন্ত কোন পুরুষ বা কোন নারীকে দেখলাম না, দেখি না। এই জন্য আমার আব্বা বলেছে আমার মেয়ে অন্ধ। আরেকবার ধরে বলুন সুবহানাল্লাহ। এই কি হচ্ছে বলেন তো, কষ্ট হচ্ছে আপনার, যেন ছেড়ে দেমা কেঁদে মাসি না হচ্ছে। একটু দরুদ শরীফ ভালো করে জোর করে পড়ো তো, আল্লাহুম্মা ওয়া আলা আলি। মনে হচ্ছে হাজার দশেক লোকের দরুদ শরীফ হচ্ছে। এত লোকের চাপ, যত চাপ দেখো সেই দোকানে রাস্তায়। আল্লাহ ভালো করেন, মাফ করেন। আপনারা কষ্ট নিচ্ছেন নাকি আমার কথায় ভাই? এই সবাই বলেন আমি কি আপনাদের শত্রু? আমি আপনাদের শত্রু না, আপনারাও আমার শত্রু। তাহলে এখন কথা হচ্ছে 4 বছর একে গোলামি করালো কেন? মোসাম্মদ উম্মুলারা ফতেমার বয়সটা ছিল তখন 14 বছর। আর ইনি চিন্তা করলো যে আমার ফলের বাগানে থেকে কত লোক ফল খেয়ে যায়, পাখি খায়, পক্ষুল খায়, কেউ কোনোদিন মাপ চাইতে আসলো না, ক্ষমা চাইতে আসলো না। এই লোকটা ক্ষমা চাইতে আসবে না, তো জাতা জিনিস নয়, এ জাতা জিনিস নয়, একে ছাড়বো না। এই লোকটার সাথে আমার মোসাম্মদ উম্মুলারা খায়রুল নিসা ফতেমার সঙ্গে এই ছেলেটার বিয়ে দেব, যে ছেলে পানি দিয়ে ভেসে যাওয়া ফল খেয়ে মাপ চাইতে এসেছে, এ জাতা জিনিস নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝাতে পারলাম? 4 বছর আটকে রেখেছিল, কারণ 18 বছর তো হতে হবে, 4টে বছর। বাবা এ প্রসঙ্গে আর একটা কথা মনে পড়ে, আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় চলে যায়, ওটা থাক আমি পরে আসছি। মক্কা থেকে যখন মদিনায় চলে যায়, ওনার আলে আওলাদেরা সব চলে গেল, সর্বশেষে গেল কে? আম্মা জান আয়েশা।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সর্বলাস্টে গেলেন। এখন ঢালা দিকে কথাটা বেরিয়ে পড়েছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে রাসূলুল্লাহর অন্য বিবিরা মদিনায় পৌঁছে গেল, অথচ আয়েশা তো লাস্টে গেল কেন? এর একটা কারণ আছে। এই শুনছেন তো, সবাই শুনছেন? এটা কারণ আছে। কারণটা কি? আয়েশা ভালো না, অসুখী হয়ে গেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে তার দেরি হবে কেন? কথাটা রাসূলুল্লাহর কানে গেল, কথাটা আম্মা জান আয়েশা সিদ্দিকের আব্বা আবু বকর সিদ্দিকের কানে গেল। মনটা খারাপ, নবী আবু বকরের কাছে আসছে না, আবু বকরও নবীর কাছে আসছে না। দুঃখে পড়ে পড়ে চিন্তা, বড় লজ্জায় পড়ে গেছি। কি কথা? আল্লাহর নবীর কাছে সিদ্দিক আকবর যেতে পারছে না, শ্বশুর জামার কাছে আসে না, জামাই শ্বশুরের কাছে। এদিকে জামাই মেয়ে বেদোয়ার পরে যদি জামাই মেয়ে ঠিক না মিল হয় তো শ্বশুরের খেয়ে পড়ে মনে শান্তি মেলে না। আব্বাজান আবু বকর, আম্মাজান আয়েশার মনে বড় দুঃখ, মনে বড় ব্যথা। আবু বকর সিদ্দিক গিয়ে আম্মাজান আয়েশার কাছে বলছে, আয়েশা তুমি রাসূলুল্লাহর দরবারে যাও, গিয়ে বলো যে হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আম্মাজান বলছেন, আব্বাজান এই মিথ্যে কথাটাকে সত্য বলতে হবে, মিথ্যে কথাটা সত্য বলতে হবে। আমি যদি এইটা স্বীকার করি রাসূলুর কাছে যে আমার ভুল হয়ে গেছে, তো ইতিহাস তৈরি হয়ে যাবে, এটা তো মিথ্যা কথা। শুনে তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, মা কি করা যাবে? বলছে, আল্লাহ যদি চান আল্লাহর তরফ থেকে ফয়সালা হবে, চিন্তা করো না। আল্লাহ রাসূলের শ্বশুর আব্বা কাঁদতে লাগলেন, আম্মা জান আয়েশা কাঁদেন। আল্লাহ পাক আমার নবী আমার কাছে আসেন নাই, আবু বকর কাঁদে। আল্লাহর নবীকে আমার এত প্রিয়জন, ভালোবাসা, আজ একটা কারণে নবীর কাছে আমি আবু বকর যেতে পারি না, আল্লাহর নবী আমার কাছে আসেন না। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার বেটি রাসূলুল্লাহর ঘরে যেতে পারেন না। আমি আবু বকরের মনে শান্তি পাওয়া যায় না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিন না। আমার ভাইরা দোস্তেরা, আল্লাহ পাকের তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে আমার রাসূলুল্লাহর দরবারে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি আয়েশার প্রিয়, আপনার আয়েশার জন্য যে সন্দেহ করেছে এটা মিথ্যা, গোটা মক্কার মানুষেরা যেটা রটিয়েছে এটা মিথ্যা। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এসেছি, আর আপনি আয়েশার মনে ব্যথা দেবেন না, আপনার সাহাবী আবু বকরকে আর কাঁদাবেন না, আপনি তাড়াতাড়ি চলে যান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আয়েশার রাস্তার মাঝপথে গিয়ে পায়খানা লেগেছিল, বাথরুমে যাবার সময় হয়েছিল, তাই ঘোড়াটা বেঁধে রেখে বাথরুমে গেলেন, পানি খরচ করলেন, ফিরে আসলেন, ঘোড়ার পিঠে বসলেন, দেখলেন ওনার গলায় যে হাতটা ছিল হাতটা নাই। উনি আবার নেমে গেলেন, হাতটা আনার জন্য খুঁজে আসতে আইজান না, হাতটা আনতে দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আয়েশার দেরি হবার কারণটা হলো এই, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মতো নবীকে আল্লাহ কোনোদিন নাপাক প্লেটে খাওয়াবেন না, আপনার মতো হাবিবকে নোংরা প্লেটে খাওয়াবেন না। ও আমার প্যারা ভাইরা দোস্তেরা, তাই আল্লাহর বান্দা যারা হয়, আল্লাহর মাহবুব যারা হয়, আল্লাহর দোস্ত যারা হয়, আল্লাহর মাহবুবের সঙ্গে আর একটা মাহবুবের দেখা করায়, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছে আমার প্যারা ভাইরা, আল্লাহ ওয়ালা গানেরা, আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহির বিয়ে হয়ে গেল। আব্দুল্লাহ বিন সুবাই আবু সালেহ হুজুরের শ্বশুর। যাও বাবা, আমি একটা জিনিস তোমাকে দিলাম, জীবনে দুনিয়ায় সংসার করে শান্তি পাবি বাবা, যা চলে যা। বাড়ি চলে গেল, খুব সংক্ষেপ বাড়ি গেলে সংসার করছে। আল্লাহ পাক একটা সন্তান দিলেন, যার নাম রাখলেন কি নাম? আব্দুল কাদের। আব্দুল কাদের 3 বছর বা 3-4 বছর বয়সে আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে মাদ্রাসাতে ভর্তি করে দিলেন। যাও বাবা, মাদ্রাসায় যাও।
আল্লাহর বান্দাকে নিয়ে আব্বা সঙ্গে করে নিয়ে মাস্টারের কাছে দিয়ে বললেন, ও স্যার, মাস্টার সাহেব, আমার আব্দুল কাদেরকে দ্বীনের শিক্ষা দান করুন, কোরআনের শিক্ষা দান করুন, হাদিসের শিক্ষা দান করুন। ওই সময় মাস্টার বলছে, বাবা আব্দুল কাদের পড়ো আলিফ বে তে সে জিম হে কে। আল্লাহর বান্দা আব্দুল কাদের বলছে, হুজুর আমি পড়ি, আপনি শোনেন। আউযু বিল্লাহ শুরু করে বিসমিল্লাহ শুরু করে একটা দুটো পারা নয়, কোরআন পাক 30 পারা। আমার প্যারা ভাইরা আব্দুল কাদের পড়তে লাগলেন, এক এক করে পড়তে পড়তে এক জায়গায় আল্লাহর 30 পারা কোরআন শরীফের 18 পারা আব্দুল কাদের মুখস্থ পড়েছিলেন। আর একটু জোরে হয় না? আচ্ছা, এখনকার যুগের এই ফতেমার ছেলে কোয়া পারা পড়তে পারবে বলেন মনে হয়? এরা গানের হাবে, নায়ক নায়িকার হাবে, মিথ্যে কথার হাবে, যেরাম হারাম কাজটি করছে সন্তানটা হবে হারাম। এই আব্দুল কাদের, তুমি এত পড়লে কি করে? তোমার ওস্তাদ আল্লাহর বান্দা বলতে, হুজুর আমার মা প্রতিটা দিন ফজরের নামাজ বা নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কোরআন পাক নিয়ে, আমি আব্দুল কাদের আমি যখন আমার মায়ের গর্ভে, মায়ের পেটের মধ্যে, আমার আম্মা জান নামাজের পরে আল্লাহর কোরআন তালিয়ে পড়তে থাকতেন, পড়তে থাকতেন। আমি আমার মায়ের পেটের মধ্যে বসে বসে আমার মা যতটা পড়তো আমি ততটাই মুখস্থ করতাম। হুজুর আমার মা 18 পারা পর্যন্ত পড়েছে, আমি আব্দুল কাদের 18 পারা মুখস্থ। জোরে বলুন, 18 পারা মুখস্থ মা পড়েছে, বেটা পেটের ভিতর থেকে মুখস্থ করেছে। হ্যাঁ, বাচ্চা রয়েছে পেটে, আর মা খালি মুখে যা আসছে তাই বলছে, যা যেখানে ইচ্ছা সেখানেই চলছে, যা খুশি তাই করছে, আবদাল নেই, আদব নেই। হ্যাঁ, ও বাবা বাচ্চা হয়েছে, দুধ খাচ্ছে, মায়ের কোলে মোবাইল এরকম দেখাচ্ছে, কচিয়ে দেখ, কচিয়ে দেখ, এই দেখে দেখ, এই কি জিনিস পয়দা হবে বলেন? হ্যাঁ, কি জিনিস হবে? তাহলে জিনিস তো একটা বাচ্চা, তার হেডমাস্টার, তার মা, ভালো করে শুনে, একটা বাচ্চার হেডমাস্টার তার মা, 12 ক্লাস 13 ক্লাসের মাস্টার নয়, মা হলো ওই বাচ্চার প্রথম জীবনের মাস্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যা শিখাবে তাই শিখবে, মা যা শিখাবে, বাপ যা শিখাবে তাই শিখবে। বাপ আপনার কাছে ধার পয়সা লেছে হাওলাত করে, সে বাড়ি এসে ডাকছে, আব্দুর রহিম, আব্দুর রহিম। ও বাপ তখন বলে দিচ্ছে, এই করছি বল যে আমার আব্বা বাড়ি নেই। তোকে বলতেছে আমার আব্বা বলেছে আমার আব্বা বাড়ি নেই। বাহ, কি শিক্ষা দিচ্ছে! শিক্ষার অভাব হয়ে গেছে, আল্লাহর সাথে ভালোবাসার উঠে যাচ্ছে। কি বলছিলাম? বাবা আর তোমাকে আমার কাছে পড়তে হবে না, তুমি আমার থেকে বড় না। হুজুর আমি 18 পারাই মুখস্থ। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার মাঠে গেলেন, ময়দানে গেলেন, একটা গরু নিয়ে, বুকে গরুটা এদিকে ওদিকে যায়, বাড়ি মারলেন, গরুর জবান থেকে আওয়াজ হচ্ছে, আব্দুল কাদের আল্লাহ পাক তোমাকে আমি গরু রাখাল করে পাঠান নাই, ছাগল ভেড়া রাখাল করে পাঠান নাই, দুনিয়ার জীব জানোয়ার চরাবার জন্য আল্লাহ তোমাকে পাঠান নাই। ও আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তোমার এমন মর্যাদা দিয়েছে, এমন শক্তি দিয়েছে, আল্লাহ পাক তোমাকে মানুষের মধ্যে মানুষ করে দ্বীন ইসলামের মুজাহিদ বানিয়ে দুনিয়াতে বানিয়েছে। তুমি মানুষের কারিগরা, মানুষ তৈরি করা রাখাল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে গরু রাখাল করে পাঠায়, তুমি গরু চড়াতে এসছো। এই ওদের কি হয়েছে, কি বলছি তোরা? গল্প করিস। কাল একটা জলসায় গেছিলাম বাবু, আল্লাহ পাক এমন একটা জায়গায় নিয়ে গেছে বাবু, মানুষ এত কেচাকেচি করছে,
2.5 ঘন্টা জলসা করেছি, কত কষ্ট করেছি আল্লাহ জানে, আমি জানি। আপনারা খুব শান্তভাবে বসে আছেন, খুব ভালো লাগছে। এই জোরে বলেন তো নারায়ে তাকবীর। এই তো মাশাআল্লাহ সব আছে তো, হ্যাঁ আছে, খুব ভালো লাগছে। আপনাদের ভালো লাগছে আমার কথা? এই সবাই বলেন একটু একসাথে। আমার যদি আপনাদের যদি ভালো লাগে, আমাদের আপনাদের চেয়ে আমারও বেশি ভালো লাগছে। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ মায়ের কাছে এসে বলছে, আম্মি জান, গরু আমার এই কথাই বলছে, বাবা তবে তোমাকে চলো মাদ্রাসায় ভর্তি করে দিই। মাদ্রাসায় ভর্তি করে দেবে মা। ভালো করে শোনেন, 40টা সোনার টাকা নিয়ে একটা পকেট সেলাই করে বগলের তলায় আব্দুল কাদেরকে দিয়ে বলছে, বাবা মাদ্রাসায় চলে যাবে, ভর্তি হবে, রাস্তায় যদি কোনো বিপদ হয়, মুসিবত হয়, বাবা খবরদার যেন মিথ্যা কথাটা বলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা প্রথম মাস্টার শেখ ফরিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মা বলছে, বাবা ফরিউদ্দিন নামাজ পড়ো, বাবা নামাজ পড়ো। মা নামাজ পড়লে কি পাওয়া যাবে? বলছে মিষ্টি পাওয়া যাবে। ও বাবা, মা তো বলেছে চিনি পাওয়া যাবে, মিষ্টি পাওয়া যাবে। মা কি করে? ছেলে ওযু করতে যায় আর মার ছেলের নামাজের পাটি মা বিছিয়ে তার তলায় কাগজে করে চিনি দেয় নামাজ পড়াবার জন্য। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আর এখনকার মা দেখতেছি এ বেটা কখন অন্য কিছু হবে, চুরি হবে, ডাকাতি হবে, ফাও মাল আনবে, রাতারাতি বড় লোক হবে, এরকম চাচ্ছে। নামাজের পাটি তুলে চিনি খায়। একদিন ফরিউদ্দিনের মা বাড়ি নেই, জোহরের নামাজ ফরিউদ্দিন পড়বে, মা চিন্তা করছে আজকে তো আমি বাড়ি নেই, আমার ফরিউদ্দিন যদি চিনি না পায় আমি তো চিনি দিতে পারবো না পাটির নিচে, আর যদি চিনি না পায় আমার বেটা মনে হয় নামাজ ছেড়ে দেবে আর নামাজ পড়বে না। আল্লাহর বান্দা আল্লাহ দরবারে কাঁদতে লেগেছে, না রব্বি আল্লাহ, আমার বেটা ফরিউদ্দিন আমি প্রতিদিন নামাজের পাটির নিচে চিনি দিতাম, আজ আমি তো বাড়ি নাই, চিনি কে দেবে? হয়তো আমার বেটা নামাজ পড়বে না, কি হবে? এমনি করে কাঁদতে লাগলো। আল্লাহর বান্দা জোহরের নামাজের সময় হয়ে গেল, ওযু করলেন, পাটি ফেললেন, নামাজ পড়লেন, সালাম ফিরালেন, দোয়া মোনাজাত করলেন, পাটি তুললেন, পাটির তলায় দেখলেন খোঙায় পাড়া চিনি রয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নামাজটা পড়ে পাটিটা তুলে চিনি খায়, মা বাড়ি এসে হন্তদন্ত হয়ে, বাবা ফরিউদ্দিন নামাজ পড়েছো? জি আম্মা। নামাজের পরে কি চিনি পেয়েছো? হ্যাঁ আম্মা জান। তবে প্রতিদিন ওক্তে যা তুমি চিনি দিতে, ওই চিনির স্বাদ আর আজকে যে চিনি খেলাম মা, এই চিনির স্বাদ দুটো আলাদা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো আলাদা। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ ওয়ালা গনেরা, হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যাচ্ছেন, কি আমল করে 40টা টাকা নিয়ে। ভাইরা আমার দোস্তরা এমন একটা জায়গায় পৌঁছে গেলেন, 70 জায়গা, ছিনতাইকারীর জায়গা, ডাকাতের জায়গা, হাজার হাজার মানুষকে তারা জব করে হত্যা করে মাল লুণ্ঠন করে নিয়ে যায়। ওই জায়গায় আমার আব্দুল কাদের জিলানী পৌঁছে গেলেন। তারা সবাই বের করলেন, ধরলেন, দাঁড় করালেন। এই বলো কার কাছে কি আছে? কেউ বলতে চায় না, বলে আমার কাছে কিছুই নাই। ও বলে আমার কাছে কিছুই নাই। আমার আপনার ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলে, এই তোমার কাছে কি আছে? বলে আমার কাছে 40টা সোনার টাকা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 40টা সোনার টাকা রয়েছে, মিথ্যে কথা বললি না? বলে না আছে। সবাই বলছে যে পরীক্ষা করো তো, খোঁজো তো, দেখো খুঁজে দেখছে, হ্যাঁ 40টা টাকা। ডাকাতের দলেরা বলতে লাগলেন, এ বাচ্চা বলো, সবাই তো মিথ্যা কথা বলেছে বাঁচার জন্য, আমরা ছিনতাইকারী, লুণ্ঠনকারী, আমরা মানুষের হত্যা করে দিই,
আমরা মালামাল কেড়ে নিই, লুটপাট করি, মানুষকে হত্যা করে দিই, তোমার কি ভয় লাগলো না? আমার আপনার আল্লাহর ওলি বলছে, বাবা জানি না, জানি না, আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা আমার আসার সময় কথা বলল, বাবা বিপদ যদি হয়, কিছুই যদি রাস্তার মাঝায় হয়ে যায়, বাবা মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে। আমি আল্লাহর বান্দা আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, আমার মায়ের কথাটাকে আমি অপমান করব না, আমি সত্য কথা বললাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ জগৎ জোড়া মুসলমান, আল্লাহর বান্দারা, ডাকাতেরা, দুশমনেরা আমার আল্লাহর ওলির হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গৌসুল আজম হুজুরকে তারা ধরে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে তারা বড় বড় ডাকাতের সরদারেরা আল্লাহর ওলি বেনে গেল। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি ভয় যারা করেছে, ইমানদার যারা হয়েছে, তাদের কাছে শোনো, শোনো, আল্লাহর ওলি গৌসুল আজম আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কত তাজিম করে, মায়ের কত খিদমত করে, শুনে নাও। এক তারিখে মাজার বললেন, ও আমার আব্দুল কাদের, আমার বড় শখ বাবা, ইচ্ছা আমি একটু আপেল খাবার স্বাদ হয়, একটু আঙ্গুর খাবার স্বাদ হয়, একটু বেদানা খাবার স্বাদ হয়, কিন্তু বাবা গরিব মানুষ কোথায় পাবে পয়সা? তোমার তো পয়সা নাই। আমি তোমার কাছে বললাম কেন? গৌসুল আজম হুজুর কি করলেন? রাতের বেলা ইশার নামাজটা পড়ে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, অভাগিনী মা আমার কাছে ফল খেতে চেয়েছে, আল্লাহ একবার ব্যবস্থা করে দেবেন কি না? আমার মায়ের জন্য আল্লাহ, আমার মা যে কত ভালো মানুষ, আমার মায়ের কথাটা আল্লাহ আমি বাদ দিতে পারি না, আল্লাহ একটু ব্যবস্থা করবে। ছেলেরা শোনো, মা কেমন আর বেটা কেমন। এই জগৎ জোড়া মুসলমানেরা যাদের দুনিয়ায় আব্বা মা বেঁচে আছে, আল্লাহ বড় নিয়ামত রেখেছে, এই এখনকার ছেলেরা মারে, ছেলেরা মারে কি বলে শুনেছো? মারে কি বলে? আমার নিজে কানে শোনা, আমি বাস্তব বলছি। মারে, ছেলে বাড়ি এসে বৌদি জিজ্ঞেস করতেছে, এই সখিন আছে, বুড়িটা কোথায় গেছে? না বুড়িটা মারে বলতেছে বুড়ি। আচ্ছা, এই কথা যদি ওর মার কানে যায়, ওর মা কি বলবে? তো সদ্য স্ট্রোক হবে। মারে বুড়ি বলছে, বৌরি নাম ধরে দেখতে সখিনা, আর মারে বলছে বুড়ি। এসব সন্তান কি হবে? শ্বশুর বাড়ি থেকে বাড়ি এসেছে, মা সমস্ত দাদিরা ভাবিরা জিজ্ঞাসা করছে, শ্বশুর বাড়ির ছিলি কেমন যত্ন খাতির হলো? বলে আর বলিস নে ভাই, বলার না, তবু বলছি আমার মা যা করেনি আমার শাউরি তাই করেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথাটা যদি ওর মায়ের কানে যায়, কতটা মা দুঃখ পাবে। এই ওর মা তো 10 মাস 10 দিন পেটে রেখেছিল, 2.5 বছর বুকের দুধ খাইয়েছিল, কোলে পেশাব করেছিলি, পায়খানা করেছিলি, তোর শাউরি কদিন, ক মিনিট, ক সেকেন্ড পেটে রেখেছিল তোকে, আর কদিন দুধ দিয়েছিল। তোর শাউরি যদি তোর ভালো করতে হয়, করেছে তার স্বার্থে। কেন জানিস? যে তার মেয়েটা ভালো রাখবে বলে, যে আমার মেয়েটা ভালো থাকবে, আমি মোরকের মাথা খাওয়ালি। আর তোর মা তোরে ভালোবেসেছিল নিঃস্বার্থে, বিনা স্বার্থে। খবর রাখিস না? এই মার পার নিচে তোর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চললে বলেন না সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আবার মা বাপের পায়ের নিচে সন্তানের জাহান্নাম। এ কথা কে বলেছে? আমাদিগের প্রবেশার, আমাদিগের নবী, আমাদিগের হাবিব। বুঝলে? যাক আলহামদুলিল্লাহ। সকলে একটু দাঁড়ান তো, নবীর শানে সালাম পড়ি। ইয়া নবী,
তালাল বদরু আলাইনা মিন সামিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম জিবরাইল ডাকে এবারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব মনেতে বড় ও যন্ত্রণা মনেতে বড় ও বেদনা এসেছে ফিতনার জামানা কবে যাব সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসেন হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুদ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ ভাইরা এতক্ষণ পর্যন্ত আমি যা কিছু বলেছি আপনাদের কাছে আপনারা এখানে যারা বসে আছেন সব শিক্ষিত মানুষ জ্ঞানী গুণী মানুষ কিতাব কুতুব পড়া মানুষ ইতিহাস পড়া মানুষ বই পুস্তক পড়া মানুষ শিক্ষিত স্কুলে যাওয়া ইউনিভার্সিটিতে পড়া মানুষ আল্লাহর হাজী বান্দা থাকতে পারে নামাজি থাকতে পারে আপনাদের মাঝে আমি একজন না জানা কিছুই জানি না আল্লাহ আমাকে দুটো কথা বলালেন বলার মধ্যে ভুল হলে মাফ করবেন দোয়া করবেন আমার জন্য সংক্ষেপ করে একটু দোয়া করে যাওয়া আসনাল কথা আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ বাদ মাগরিব থেকে নিয়ে আমার ভাইজান ওয়াজ করেছে আমি অধম গুনাহগার যা বলেছি আল্লাহ আপনি যেটুকু বলিয়েছেন ওটুকুই বলিয়েছি আল্লাহ আমার কোনো কেদানি মুদ্দানি নেই আল্লাহ আমার আব্বা মায়ের দোয়া আমার পীরের দোয়া আমার উস্তাদের দোয়া আলেম ওলামাদের দোয়া বাকি মর্জি আপনার রহমত আপনার দয়া আল্লাহ আপনি আমাদের সকলকে maaf করে দিন আল্লাহ আল্লাহ আমরা বহু গুনাহগার খাতাকার সিয়াকার বদকার পাপী মহাপাপী আল্লাহ গুনার বোঝা আমাদের বিষমার আল্লাহ আপনার রহমতের জান্নাতে বিহস্তের বাগানে বসেছি আল্লাহ আমাদের maaf করে দিন আল্লাহ যত মানুষ এসেছে যত মানুষ আসেনি আল্লাহ সবাইকে maaf করে দিন আল্লাহ এই গ্রামের বালা মুসিবত দূর করে দিন আল্লাহ সবাইকে নামাজি মুসল্লি বানিয়ে দেন আল্লাহ ঈমানদার বানিয়ে দেন আল্লাহ আপনার হাবিবের ভালোবাসার মানুষ বানিয়ে দেন আল্লাহ আপনার বান্দা হিসাবে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমাদের ছেড়ে যারা নীরব নগর অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাদের maaf করে দেবেন আল্লাহ জনমের মতো হারিয়ে ফেলেছি মা বাপ আর নেই আল্লাহ আয় আল্লাহ সেই বাপ মার কবরে কি হালে আছে কি অবস্থা maaf করে দেবেন
সমস্ত প্রশংসা পাক আল্লাহ তাআলা অদ্বিতীয় তিনি, তার মহিমা অপরকে বিশ্বপালক দয়াবান করুণা নিদান বিচার দিনের কর্তা আপনি সর্বশক্তিমান। বেহেশতের সোজা পথে চালাইও মোদের, চালিয়েছো যেই পথে চিও বন্ধুদের, পথভ্রষ্ট পাপীগণ চলেছে যে পথে, খোদা বিমোদের খোদা নিও না সে পথে। হে রহিম রহমান জগতের পতি, কবুল করো গো দোয়া নূরের মিনতি। যে পথে চলিলে খোদা পাইব তোমায়, সে পথে চালাও মোদের হইয়া সহায়। যে পথে ফেরান্তি চির পরিতাপ, সে পথে নিও না মোদের গো পাগজাত। পাপ করি পাপে থাকি পাপ করেছি, তবু আপনার রহমতের ভরসায় মোরা আছি। তুলি দুটি হাত করি মোনাজাত, তুলি দুটি হাত করি মোনাজাত, কবুল করো গো দোয়া এ গুনাহগার বান্দার। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক কাঁদি বারে বারে আপনারই দরবারে, মাফ করিও মোদের গুনাহ, কবুল করিও মোদের দোয়া। লজ্জা দিও না কাল কঠিন ময়দানে মাহশারে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা